আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট। কম বেশি সবাই এটা খেয়েছো। আমার জানা রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। বাড়ির উঠানে বেশ একটু পুঁই শাক হয়েছিল, তাকেই আজকে কেটে নিচ্ছি রান্না করার জন্য। বেশ সুন্দর হয়ে উঠেছিল, কিন্তু একদম সবুজ মকমকে, আর খুব একটা ডাঁটাগুলো মোটা না হলেও খুব পাতলাও নয়। তো আমি সেখান থেকে কয়েকটা বেছে বেছে কেটে নিয়েছিলাম পুঁই শাক আর চিংড়ি মাছ কুমড়ো দিয়ে ঘন্ট বানাবো বলে। এই রেসিপিটা সবাই খেয়েছো কম বেশি। আমাদের এই সাইডে তো রান্না পুজো হয়, আর এই রান্নাটা বেশ ফেমাস, সবাই এটা বানায়। আর এইভাবে বানালে দারুণ টেস্ট হয়। আমি যেভাবে বাড়িতে প্রতিদিন এই রান্নাটা বানিয়ে থাকি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিই, চলো। প্রথমেই তো নরম তলতলে কেটে নিয়েছি পুঁই শাকগুলোকে। তারপরে আমি এদিকে কুমড়োটা কেটে ভাজতে বসিয়ে দিয়েছি। কুমড়োটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি, আর বসিয়ে দিচ্ছি আলুগুলো ভাজতে। সবজিগুলো কাটার সময় দেখানোর সময় হয়ে ওঠেনি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যায় সবজিগুলো কাটা দেখাতে গেলে। আলুগুলো ভাজা হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, শুকনো লঙ্কা, সাথে অল্প পাঁচফোড়ন আর একটু পেঁয়াজ কুচি। সবগুলোকে আস্তে করে ভেজে নেব মিডিয়াম ফ্লেম রেখে। ধীরে ধীরে লালচে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা বেটে রাখা উপকরণ। বেটে রাখা উপকরণ বলতে আমি অল্প করে টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আপনারা চাইলে এটা গোটাও দিতে পারেন, তবে বাটা হলে এটার স্বাদই আলাদা রকম হয়। ওপর থেকে অল্প একটু সরিষার তেল দিয়ে অ্যাড করে দিলাম একটু বেশি করে কালো জিরে, আর তার মধ্যে দিয়ে দিলাম ওই বাটা মশলাটা। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব কড়ার মধ্যে, যতক্ষণ পর্যন্ত না ভালো করে মশলাটা ভাজা হচ্ছে। মশলাটা ভালো মতন ভাজা হয়ে এলে শেষের দিকে আমি এর উপর দিয়ে দেব অল্প একটু আদা বাটা। আদা বাটাটা শেষেই দিতে হবে, তার একটা কারণ, এটা বেশি ভাজা যাবে না, একটু কাঁচা কাঁচা গন্ধ থেকে যাওয়া দরকার আছে, তাই জন্যই আদাটা একটু শেষের দিকে দিলাম। আমার এই টিপসটি তোমরা ব্যবহার করে দেখবে, সত্যি ভীষণ একটা উপকার পাবে। সেটা হলো, আদাটা যে প্রতিবার প্রথমেই কষিয়ে দিয়ে দিই, তাতে কিন্তু সমস্ত আদাটা পুরো ভাজা হয়ে যায়, আর ঝাঁঝটা অতটাও পাওয়া যায় না। তাই জন্য মশলা কষা শেষে একবার দিয়ে দেখো, দেখবে অনেকটা ভালো হবে, অনেক টেস্টও ওঠে খাবারে। তো ওপর থেকে স্বাদ মতো লঙ্কা আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জল। ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত গায়ে গায়ে হয়ে যাচ্ছে গ্রেভিটা, ততক্ষণ পর্যন্ত নাড়াতেই থাকবো এইভাবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব পুঁই শাকের পাতাগুলো। পুঁই শাকের পাতাগুলোকে আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি। পুঁই শাকের পাতাগুলো দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব স্বাদ মতো লবণ, এতে কিন্তু পাতাগুলো অনেকটা কমে যাবে। পুঁই শাকের নরম যে শাকের পাতাগুলো সেগুলোও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, সঙ্গে ডাঁটাগুলোও। পাতাগুলো এগুলো যখন নাড়াচাড়া করব তখন কমে গিয়ে ডাঁটাগুলো দেখা যাবে। আর এই শাকের যে পাতাটা, এটাও কিন্তু অনেক সুন্দর খেতে লাগে, তাই জন্যই বেশি করে পাতা দিয়ে দিয়েছি। এইবার ভালো করে কষিয়ে নিচ্ছি ওই মশলার মধ্যে। ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখব পাতাটা অনেকটা কমে কমে এসেছে, তখন কিন্তু এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। কুমড়োটা একটু পরে দিতে হবে, না হলে কুমড়োটা একদম গলে গলে যাবে। তাই জন্য বেছে নিয়ে কুমড়ো না দিয়ে শুধু আলুগুলো দিয়ে দিচ্ছি এই ঘন্টার ওপরে। তোমরা যারা এই রেসিপিটা বাড়িতে বানিয়েছো তারা তো নিশ্চয়ই জানো এই রেসিপিটা ঠিক কী রকমভাবে বানানো যায়। তো শুধু সর্ষে পোস্ত দিয়েও বানানো যায়, যে যেমনভাবে পারে ঠিক তেমনভাবেই রেসিপিটা রান্না করে। তো আমিও আমার মতো করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কিন্তু কমেন্ট পেয়ে আমি পরবর্তী রেসিপিটা বানানোর জন্য অনেকটা উৎসাহী হয়ে উঠি। তো এইভাবেই আমি ধীরে ধীরে রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম। আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত আসেন আমার পুরনো বন্ধুরা, তাদেরকে তো আন্তরিকতার কোনো সীমা নেই। অনেক ভালোবাসা রইল তাদের জন্য, আর অনেক শুভকামনা প্রত্যেকে যেন ধীরে ধীরে এগিয়ে যায় আমাদের নিজেদের লক্ষ্যে। ভালো করে সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। কেউ কেউ বেশি মিষ্টি পছন্দ করে, আর কেউ কেউ ঝাল। তো নিজেদের শখ আর ইচ্ছে মতোই কিন্তু এটা ব্যবহার করবেন। তবে এই পুঁই শাক কুমড়োর ঘন্টটা কিন্তু একটু মিষ্টিই লাগে বেশি। আমি কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা। আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, ওপর থেকে দিয়ে এইবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে আগে থেকে ছোলাগুলো দিয়ে এর মধ্যে বেশ সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। অল্প করে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। শুধুমাত্র কুমড়ো ডাঁটা আর আলুটা সেদ্ধ করার মতোই জলটা দিতে হবে।
খুব বেশি জল দিয়ে দিলে সেটা কিন্তু সহজে শুকনো হতে চাইবে না। আর এই সবজির একটা আঠালো ভাব আছে, তার জন্য কিন্তু বেশি জল দেওয়া যাবে না। তো ধীরে ধীরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি ঢেকে দেবো বেশ কিছুক্ষণের জন্য, আর সুন্দর করে এটা ফুটিয়ে নেব। ভালো মতন সেদ্ধ হয়ে গেলে অন্যদিকে আমি চিংড়ি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো সুন্দর করে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার একটু একটু করে অল্প আঁচে চিংড়ি মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে কুমড়ো পুঁই শাকের তরকারিটা ভালো মতন সেদ্ধ হয়ে আসছে। ভালো মতন সেদ্ধ হয়ে এলেই আমি ওপর থেকে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। যখন রান্নাটা হাফ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব, আর হাফ চিংড়ি মাছটা দেওয়ার পর রান্না করব। তো এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার কিন্তু সবজিটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, একদম গোলা গোলা। ওই যে বেটে রেখেছিলাম সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত একসঙ্গে ওপর থেকে দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কুমড়ো পুঁই শাকের ঘন্টটা ঠিক কেমন হয়েছে দেখতে তোমরা বুঝতেই পারছো, কি সুন্দর দেখতে লাগছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই এবার হবে। আমি তো এই রান্নাটা এইভাবে করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে রয়ে যাও যদি তুমি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে। চলে যাচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রেসিপি। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। আমার তো পুঁই শাক, কুমড়ো আর চিংড়ি মাছের ঘন্ট রেডি হয়ে গেছে। এবার আপনারা বাড়িতে কবে বানিয়ে খাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বর্ষা তো প্রায় শুরু হতে এলো, ততক্ষণে কিন্তু পুঁই শাকগুলো বেশ শক্ত হয়ে যাবে যদি বর্ষার শেষের দিকে হয়ে যায়। আমার তো রেসিপিটা রেডি হয়ে গেছে। এইবার শুধু গরম গরম ধোঁয়া ওঠানো ভাতে অল্প করে ঘি ছড়া দিয়ে খাওয়ার পালা। আপনাদের ঠিক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।